হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয় সোলার ইনভার্টার পার্ট 2। তাহলে চলুন একে একে কাজ শুরু করি। আগের দিনে তো এইসব পার্টগুলো সম্পূর্ণ কানেকশন দেখছিলেন, তাহলে আজকে চলুন যে এমপিপিটি কন্ট্রোলার সহ বাকি কাজটুকু শেষ করি। তার জন্য প্রয়োজন এমন কিছু রিলে, যেটা আগের দিনও দেখাচ্ছিলাম কিন্তু সেটা সম্পূর্ণ হয়েছিল না। আর কিছু এরকম কুলিং ফ্যান, তার সাথে প্রয়োজন এমন হিট সিম, এটা তো অবশ্যই বলছিলাম আগের দিনও পেয়ে যাবেন থাই গ্লাসের দোকানে। তার সাথে প্রয়োজন এমন কিছু মসফেট, তার সাথে প্রয়োজন এমন কিছু ওয়াট মিটার, এটা আপনি দারাজে বা আপনি আলিবাবাতে পেয়ে যাবেন, আমি লিংক দিয়ে রাখবো। এটার খুবই দাম কম, 550 টাকা দাম নিয়েছিল। তার সাথে প্রয়োজন টেম্পারেচার কন্ট্রোলার, এটিও খুবই সস্তা, 150 টাকা দাম। তার সাথে এমন একটি ক্যাপাসিটার, একটি ইন্ডাকশন কয়েল এবং ডায়োড এবং 20 অ্যাম্পিয়ার এবং কানেক্টর। তাহলে চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমাদের এই ক্যাপাসিটরটা আপাতত আমি কানেকশনটা খুলেই রাখি, যেহেতু কাজ শেষে ক্যাপাসিটর কানেকশনটা দিয়ে দিব, এবং কানেকশনটা সম্পূর্ণ খুলে রাখছি। হিট সিমের পরে এখানে আমি 4টি মসফেট এখানে কানেকশন করব। তাহলে চলুন এখানে আমি সুন্দরভাবে মসফেট গুলো বসিয়ে দিই। এখানে মসফেট গুলো বসিয়ে দিয়েছি এবং সেই প্রতিবারের মতো এখানে সুন্দরভাবে ছিদ্র করে এখানে স্ক্রু লাগিয়ে দিই। ছিদ্র করা হয়ে গেছে, এখন প্রত্যেকটার সাথে সুন্দরভাবে স্ক্রু দিয়ে দিচ্ছি। স্ক্রুগুলো লাগানো কাজ শেষ। এবার তাহলে চলুন তাহলে কানেকশন দিয়ে ফেলি। কানেকশনগুলো খুবই সহজ। এখানে সেই প্যারালাল কানেকশন, ফার্স্ট লাইনের সাথে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইনের সাথে সেকেন্ড লাইন, থার্ড লাইনের সাথে থার্ড লাইন। তাহলে চলুন একে একে কানেকশনগুলো দিয়ে রাখি। এখানে আমি যে ওয়্যারটি ব্যবহার করব সেই ওয়্যারটি হচ্ছে 2.0। এই 2.0 কপারের ওয়্যারটি খুবই শক্তপোক্ত এবং যথেষ্ট এম্পিয়ার বহন করতে সাহায্য করে। চলুন তাহলে 3টি পার্টে কানেকশনটা দিয়ে ফেলি। এখানে 3টি পার্টে কানেকশন দেওয়ার কাজ শেষ। এখানে আমি সুন্দরভাবে গ্লুগান দিয়ে এবং পিভিসি বোর্ডের এখানে আমি সুন্দরভাবে লাগানোর জন্য গ্লুগান শক্তপোক্ত করার জন্য দিয়ে দিলাম। এখানে গ্লুগান দেওয়ার কাজ শেষ, তারপর যথেষ্ট শক্তপোক্ত হয়েছে। এর সাথে সেই ক্যাপাসিটরটি এখানে কানেকশন দিয়ে দেবো, যাতে পিওর ফিল্টারিং হয়, যেহেতু সোলার থেকে সরাসরি এখানে কানেকশন আসবে। সেই ইন্ডাকশন কয়েলে সরাসরি আমি ক্যাপাসিটর নেগেটিভে কানেকশন দিয়ে দিয়েছি এবং ইন্ডাকশন কয়েলের ফার্স্ট ইনপুট যেখানে কানেকশন সেখানে কানেকশন দিয়ে দিয়েছি এবং মোসফেটের মাঝের প্রান্ততে এখানে ইনপুট কানেকশনটা ঢুকে দিয়েছি নিউট্রালের, অর্থাৎ নেগেটিভ কানেকশনের, এবং থার্ড লাইনের সাথে আমি ইনপুটের পজিটিভ কানেকশন দিয়ে দেব এবং বাম পাশে যে প্রান্ত ইনভার্টারের অংশ সেখানে সেই ক্যাপাসিটর এবং আগের দিনের মতোই সিস্টেম কানেকশনটি দিয়ে দিব। তার সাথে প্রয়োজন এমন একটি টেম্পারেচার কন্ট্রোলার, যেটি দ্বারা আমি কুলিং ফ্যানটি যখন আমি এসিতে চলবে সরাসরি কারেন্ট হইতে, তখন এটা আর কাজ করবে না। যখন একটু টেম্পারেচার বৃদ্ধি পাবে অর্থাৎ হিটসিমটা গরম হবে, তখন এটি ফ্যান চলতে শুরু করবে। এটা ট্রানজিস্টর বা মসফেট দিয়ে বানানো সম্ভব, তাহলে একটু ঝামেলা হইতো, সবকিছু পাওয়া যায় না হাতের নাগালে। তার জন্য 160 টাকা নিচ্ছিল এই সার্কিটটি আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, প্লাস আমি এখানেও আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। আপনারা এটাও করতে পারেন বা আপনি লিংক দিয়ে রাখবো যদি আপনারা চান তো এরকম টেম্পারেচার কন্ট্রোলার শর্টকাটে বানানোর জন্য। তাহলে চলুন এখানে কানেকশনটা দিই। কানেকশনটা খুবই সহজ, এটা আপনারা অবশ্যই পারবেন। ডান পাশের প্রান্ত এখানে সুন্দরভাবে দেওয়াই আছে এখানে কানেকশন। এখানে 12 ভোল্ট ইনপুট এবং বাম পাশের দুইটি হচ্ছে সুইচিং এর কাজ করে, অর্থাৎ রিলে থেকে এখানে কানেক্টর দিয়ে দেয়। এটা কানেকশন খুবই সহজ, এটা আপনি দেখে নিলেই পারবেন। এখানে দেওয়াই আছে এখানে পজিটিভ, নেগেটিভ এবং আউটপুট। এখানে আমি সরাসরি 12 ভোল্টের যে ইনপুট কানেকশনটি ঢুকবে আমি সেখানে সরাসরি এর সাথে কানেকশনটা দিয়ে দিলাম। কানেকশন কাজ দেওয়ার কাজ শেষ। এবার আমি এখানে একটি রিলে ব্যবহার করব। রিলের কাজটা হচ্ছে সরাসরি এখানে যেহেতু আমি এখানে ব্যবহার করছি না সরাসরি কারেন্ট হইতে চার্জ করবে ব্যাটারি, সেটা ব্যবহার করতে গেলে এখানে আরো বড় ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেটা যদি চান আপনারা কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে দেখাবো বা পরবর্তী কোনো পার্টে দেখাবো। এখানে আমি একটি ছোট্ট মিনি একটা সার্কিট ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি এসি লাইন যখন দিব সরাসরি রিলে থেকে আমার একদম সরাসরি এসি আউটপুট দিবে। তার জন্য এখানে একটি ছোট একটি সার্কিট ব্যবহার করছি রিলেটাকে অন করার জন্য। রিলে খুবই সামান্য এম্পিয়ারে এখানে অন হয়, তার জন্য ছোট্ট একটি সার্কিট ব্যবহার করছি। যদি 12 ভোল্টের কোনো সার্কিট থেকে এখানে ব্যবহার করবেন, না হয় একটি চার্জার কিনে ব্যবহার করতে পারেন।
এখানে সুন্দরভাবে কানেকশনটি দিয়ে দিয়েছি এবং আমি এখানে দুটি নেগেটিভ এবং পজিটিভটা রিলেতে কানেকশন দিয়ে দেবো। এখানে কোনো নেগেটিভ বা পজিটিভের বাধ্যবাধকতা নেই যে সেই কানেকশনটি দিবেন এখানে রিলেটি অবশ্যই এখানে সুইচিং করবে। রিলের যে 5 পিন আছে বাম পাশে এবং ডান পাশের যে পিন দুটো এটাই হচ্ছে রিলের ভিতরে কয়েলটাকে সুইচিং করে। এই কানেকশনটা খুবই সহজ। চলুন এখানে সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে দিয়েছি। এবার হচ্ছে সেই ওয়াট মিটার, এইটা পিভিসি বোর্ডে লাগানোর জন্য একটু সুন্দরভাবে এখানে একটি মাপ দিয়ে নিয়েছে, একটি কাগজের টুকরো। যেহেতু আমার এখানে সুন্দরভাবে মাপ দিয়ে একদম ফিনিশিংটা খুবই সুন্দর লাগবে, তাই আমি কাগজের মাপে আমি এখানে মার্কিং করে নিচ্ছি। মার্কিং করার কাজ শেষ। এখানে আমি সুন্দরভাবে এখানে আমি ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র করে নিয়েছি, হেক্সা ব্লেড বা আপনি কলার দিয়ে করতে পারেন। এখানে আমি সুন্দরভাবে ফিটিং করে দিয়ে দিয়েছি। এবার প্রয়োজন সেই কুলিং ফ্যানটা আমি তল থেকে ভিতর থেকে আমি যেহেতু ব্যবহার করবো সেহেতু আমি ড্রিল বিট দিয়ে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে দেবো, যাতে আমি বাতাসটা সুন্দরভাবে এর ভিতরে যায়। যেহেতু একটু গরম হওয়ারই স্বাভাবিক ব্যাপার, কোনো ডিভাইস চলতে গেলে একটু হিট হবে, এটা খুবই একটা সিম্পল জিনিস। এখানে আমি গ্লুগান ব্যবহার করেছি বা স্ক্রু, যেটাই আপনি ব্যবহার করেন সমস্যা নেই। এই কুলিং ফ্যানগুলো মাত্র 60 টাকা নিয়েছিল, কিন্তু যথেষ্ট পরিমাণ বাতাস হয়। তাহলে চলুন একে একে কাজগুলো মোটামুটি শেষ করি। এখানে নেগেটিভের নেগেটিভ এবং আউটপুটে সেই কানেকশন, এই কানেকশনটা আমরা আগের দিন দিয়েছিলাম, কিন্তু আজকে খুলে রাখার কারণ যাতে আমার কাজ করতে সুবিধা হয়। ডান পাশে যে ক্যাপাসিটার এটা সোলারের ইনপুট এবং বাম পাশে যে ক্যাপাসিটারটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, বা আপনি 12 ভোল্টের যে কোনো সোর্স থেকেই ব্যবহার করবেন। রিলের কাজ তো যদি না বুঝে থাকেন তাহলে আমি এখানে একটি ডায়াগ্রাম দিয়ে দেবো। রিলের কাজ খুবই সহজ, যেটা হচ্ছে জাস্ট ফিউজিং করবে দুই টার্মিনালে, এসি ইনপুট, এটা ইনভার্টারের ইনপুট। এখানে আমি তিনটি এখানে একটি কানেক্টর ব্যবহার করেছি। এই কানেক্টরগুলো আমি বাজার থেকে কিনছিলাম, প্রতি কানেক্টর জোড়া নিয়েছিল মাত্র 5 টাকা করে। চলুন তাহলে এবার আমি কানেক্টরগুলোই আমি সংযোগ দিয়ে দিই। ডান পাশে যে কানেক্টরে আমি সংযোগ দিয়েছি এটা হচ্ছে সোলারের ইনপুট। এখানে প্রত্যেকটা ডান পাশে ফেজ কানেকশন রাখবো যাতে বুঝতে এবং কাজ করতে সুবিধা হয়। তাহলে চলুন আগে ডান পাশে ফেজে আমি কানেকশনটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে নেগেটিভ কানেকশনটা সোলারের ইনপুটে সংযুক্ত করে দিলাম। এবার কানেকশন করব হচ্ছে ইনভার্টারের আউটপুট কানেকশন, অর্থাৎ বা রিলে থেকে সরাসরি যেটা এসি প্রবাহ করবে সেটা বা প্রোভাইড করবে সেটাই আমি ব্যবহার করব। তাহলে চলুন এসি থেকে সরাসরি রিলে হয়ে যেটা আসছে সেটা থেকে আমি কানেক্টরে সরাসরি ডান পাশে পেজ দিয়ে দিব। রিলে হইতে যেটা আছে সরাসরি আমি ডান পাশে কানেক্টরে ফেজ কানেকশন দিয়ে দিলাম। এবার হচ্ছে একটি নেগেটিভ কানেকশনটা দিয়ে দিয়েছি এবং বাম পাশে যে কানেকশনটা হবে সেটা হচ্ছে গিয়ে 12 ভোল্টের ইনপুট, অর্থাৎ ইনভার্টারে রান করতে বা 12 ভোল্টের যত ডিভাইস আছে ভিতরে সেইগুলো রান করতে এখানে বাম পাশে ইনপুট কানেকশন দিয়ে দিয়েছি। এর সাথে প্রয়োজন এমন একটি এসি কট, এটা আমি খুবই ভালো মানের একটি এসি কট ব্যবহার করছি, যেহেতু আমার এখানে 1000 ওয়াট 1200 ওয়াটের মতো মোটামুটি রানিং ব্যবহার করব। এখানে বাম পাশ থেকে আমি সিদ্ধ করে এখান থেকে আমি কানেকশনটা দিয়ে দিচ্ছি। এখানেও একটি কানেক্টর ব্যবহার করা যেত, তারপর আমার কাছে একটি সুন্দর মানের একটি এসি কেবল আছে, সেই এসি কেবলটি ব্যবহার করছি। আর এই যে কানেক্টরগুলো ব্যবহার করেছি এই কানেক্টরগুলো 20 এম্পিয়ার, অর্থাৎ কানেক্টরের ভিতরে সব থেকে ভালো মানের কানেক্টর, যেহেতু আমি এখানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইন ফিউচারে। এখানে বডি আর্থিংটা ব্যবহার করতে পারলাম না, কারণ এখানে বডি আর্থিং ব্যবহার করতে গেলে এখানে এসি আউটপুটে এখানে আর একটা টার্মিনাল লাগাইতে হয়, তার তেমন কোনো প্রয়োজন হয় না, তার জন্য ব্যবহার করি না। হলুদ তারটা এখানে নেগেটিভ এবং পজিটিভ বা নিউট্রাল বা ফেজ যে তারটা সেটি আমি এখানে কানেকশনটা জুড়ে দিয়েছি। নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ কানেকশনগুলো সাধারণত এখানে গেছে রিলে 12 ভোল্ট এখানে ইনপুট করতে এবং বাকি রিলে থেকে সরাসরি আউটপুট এসি কানেকশন। ভিতরে কাজ মোটামুটি শেষ। এখানে 12 ভোল্টের ইনপুট কানেকশন দিয়ে দিয়েছি, এখানে সরাসরি এসি চলে এসেছে, এসি লাইন অর্থাৎ টেস্টার এখানে শো করছে।
এবং টেম্পারেচার যে কন্ট্রোলার সেখানে আপনি আপনার মতো করে এখানে টেম্পারেচার সেট করে দিয়ে নেবেন, তাহলে ওর মতো করে ফ্যানটি রান হয়ে যাবে। আমি আমার সুবিধা মতো দিয়ে দিয়েছি। এখানে কত ভোল্ট শো করছে দেখি, আউটপুটে আজকে শো করছে 218 ভোল্টের মতো। ভোল্টেজ একটু আপ ডাউন 2-1 ভোল্ট, ওটা কোনো বিষয় না, একটু আপ ডাউন করে। এখানে মোটামুটি শেষ, আমি ফিনিশিং দিয়ে দিয়েছি। এবার চলুন বাকি সব যে ডিভাইস আছে এগুলো রান করে দেখি যে কি অবস্থা হয়। 12 ভোল্টের ইনপুট কানেকশন দিয়ে দিচ্ছি। 12 ভোল্টের ইনপুট কানেকশন দেওয়ার সাথে সাথে ডিসপ্লেতে শো করছে ওয়াট মিটার এবং ফ্যানটাও রান হয়ে গেছে, ভিতরে ফ্যানটাও চলছে। এখানে অতিরিক্ত আলোর জন্য ফার্স্ট এখানে ডিসপ্লেটি কেমন বোঝানো যায়নি, তবে এবার দেখেন ডিসপ্লেটা দেখাচ্ছে এবং আউটপুট কানেকশনটা চলে আসছে। এবার এখানে সোলারের একটি লাইন ব্যবহার করব। সোলারের আজকে যেহেতু অনেকদিন ধরে মেঘলা, সেহেতু ডান পাশে আমি যে সোলারে কানেকশনটা দেবো এখানে ওয়াট শো করবে না হয়তো খুব একটা, যেহেতু এখানে বৃষ্টি ঝড়ের অবস্থা, মেঘ খুবই মেঘাচ্ছন্ন আকাশ। তারপরে ওখানে আমি সোলারের কানেকশনটা দিয়ে দেখবো যে কি অবস্থা। যেহেতু এমপিপিটি আগে আমি কাজ করেছি, এখানে আপনাদের ভিডিও আছে, আমি আই বাটনেও বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। বক্স টক্স সুন্দরভাবে সেট করার পর এখানে ভোল্টেজ শো করছে কত দেখা যাক। এখানে কানেকশন দিলে রিলেতেও শব্দ হয়। এবার তাহলে আমি সোলারের ইনপুট কানেকশনটা দিয়ে দেখি। ওই ইনপুটে এখানে প্রায় 18 ভোল্টের মতো শো করছিল, যেহেতু মেঘাচ্ছন্ন আগেই বলছি, 4 থেকে 5 দিনের মতো প্রায় রোদই নেই। কানেকশনটি দিয়ে দিয়েছি, তারপরেও প্রায় এখানে 7 ওয়াটের মতো শো করছে। 7 ওয়াটের মতো শো করা উচিত না, একদম অন্ধকারাচ্ছন্ন আজকের আবহাওয়াটা। এমপিপিটি কন্ট্রোলারের কানেকশনটা আগেও দেখিয়েছি, সেই কারণে এখানে আমি আর সুন্দরভাবে কোনো রকম ব্যাখ্যা দিয়ে দেখালাম না, যেহেতু এই কানেকশনগুলো আগেই করা আছে, বাগে অনেক ভিডিও আছে, সেটা দেখে নেবেন, দিয়ে দিব। এখান থেকে সরাসরি বাতিটা টেস্ট করে দেখলাম ঠিক আছে। তারপর আপনাদের সুন্দরভাবে আরো কিছু টেস্ট করে দেবো। এখানে একটি ব্লেন্ডার মেশিন ব্যবহার করবো। এখানে 950 ওয়াটের মতো লেখা আছে, অত ওয়াট না থাকলে মোটামুটি 500-600 ওয়াটের মতো হয়তো থাকবে। চলুন এই ব্লেন্ডারের কানেকশনটি দিয়ে দেখি। ব্লেন্ডারের কানেকশনটি দেওয়ার জন্য আমি এখানে 2 পিনের প্রান্তে 2 তার অ্যাডজাস্ট করে দিয়েছি এবং কানেক্টর আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ, অর্থাৎ নিউট্রাল ফেজ দিয়ে দিয়েছি। লাইনটি সুন্দরভাবে চলছে কোনো রকম ড্রপ ছাড়াই। এর ভিতরে একটু আগে কাজ করার জন্য ধুলা উড়ছিল, কিছু করার নেই, আগে ভিতরে একটু গোড়া ছিল। যাই হোক, এটা কানেকশন দিয়ে দেখলাম ঠিক আছে, চলছে। পরেও অবশ্যই আগের মতো সেম একটি কানেকশন দেব হাই পাওয়ারের, অর্থাৎ এখানে একটি আমি ওয়াটার কেটলি ব্যবহার করব। তাহলে চলুন, একটা প্রায় 1000 ওয়াটের মতো ওয়াটার কেটলিটা আগের দিনের মতো ব্যবহার করব আজকেও। আগের দিনে অনেকে কমেন্ট করছিলেন ভাই এটা হয়তো বা কাজ করে না, তারপর আজকে আমি বেশি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটা, যে একদম পারফেক্টলি ইনভার্টার থেকে সরাসরি রান হচ্ছে। এখানে আবারও আমি দেখাই 12 ভোল্টের ইনপুট, আমি সোলারের কানেকশনটা খুলে দিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে সোলার থেকে হয়তো আমি কারেন্ট লাইন দিয়েছি কি অন্য কোনো ব্যাপার, তার জন্য সোলার কানেকশনটা দিয়ে দিয়েছি। আপনাদের কানেকশন দেখানোর পরে এখানে 222 ভোল্ট এবং বাম পাশে 12 ভোল্ট, এটা ভালোভাবে দেখলেন। এবং আমি কেটলিটা অন করে দিই, আশা করি সুন্দরভাবে পানিটি ফুটবে। দেখুন তাহলে সুন্দরভাবে পানিটি, এখানে একটু অপেক্ষা করি, কয়েকটা 20-30 সেকেন্ডের মতো আশা করি, তার ভিতরে পানিটি ফুটে যাবে। দেখুন পানিটি ফুটে গেছে, অর্থাৎ সুন্দরভাবে এখানে ইনভার্টারে রান হচ্ছে এবং কাজ করে। মাঝেও আমি অনেকদিন ব্যবহার করেছি ইনভার্টার থেকে, আমি কিছুদিন আমি এখানে লাইট টাইট ব্যবহার করেছি, যথেষ্ট সুন্দরভাবে আলো দেয়, কোনো রকম সমস্যা হয় না। তবে এখানে একটি বলে রাখা ভালো, খুবই সেন্সিটিভ জিনিসগুলো না ব্যবহার করাই ভালো, যেখানে একটি ইনভার্টার তৈরি করতে গেলে অনেক কিছুই প্রয়োজন, তার জন্যই আর কি বললাম।